শোধ করার একটা ব্যর্থ চেষ্টা করছি। মানে আপনাকে যে আমি কোনোদিনও বিয়ে করিনি, আপনার স্মৃতিতে কোনোদিনও সিঁদুর পড়ায়নি, সেটা বলতে আমার আর কতক্ষণ লাগবে বলুন? আমি যদি সবার সামনে সত্যিটা বলে দিতাম তাহলে আপনার কি অবস্থা হতো একবার ভেবে দেখেছেন? শুভর সঙ্গে আমার আগেই বিয়ে হয়ে গেছে, তাই মন্দারের সাথে এই বিয়েটা করার কোনো মানে হয় না। আমি কিচ্ছু বলিনি, কারণ আমি কথা দিয়ে কথা রাখতে জানি শাওন চক্রবর্তী। নিজের স্বার্থে না মানুষকে ব্যবহার করি না। আমি আপনাকে প্রমিস করেছিলাম যে পরিস্থিতি যাই আসুক না কেন আমি আপনার পাশে থাকবো, আর আমি নিজের প্রমিসটা রেখেছি। আমাকে কথা দাও, তুমি আমার থেকে দূরে চলে যাবে না, কোথাও যাবে না, কোনোভাবেই যাবে না। কথা দিচ্ছি ম্যাডাম, যাব না, আর আজও সেই কথাই রাখছি। তাই বাধ্য হয়ে আপনার সঙ্গে থাকছি, আর আমরা একসঙ্গে থাকছি দেখে আমার বাবা আপনাকে নিজের ছেলের স্ত্রী হিসাবে মেনে নিচ্ছে। কিন্তু জানবেন, এই মিথ্যে বিয়েকে স্বীকৃতি দিয়ে আমি কোনোদিনও আপনাকে নিজের স্ত্রীর জায়গা দিতে পারবো না। একটা মিথ্যে দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক কোনোদিনও পরিণতি পাবে না। গোটা পৃথিবীর চোখে আপনি আমার স্ত্রী হতে পারেন। কেন করেনি জানো? কারণ ওর শরীরে নন্দিতার রক্ত বইছে, ওর মনে তোমার শিক্ষা আছে। তাই শাওন মিথ্যের আশ্রয় নিয়ে বেঁচে থাকতে চায় না। হ্যাঁ মানছি, ও যে শুভকে বিয়ে করেছে, শুভকে যে ও ভালোবাসে, এই সত্যিটা ওর অনেক আগেই বলা উচিত ছিল। কিন্তু ভালোবাসা তো এমনই হয় বীরেন্দ্র, মানুষকে দিয়ে এমন কিছু করায় যার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই থাকতে পারে। মা, আমি কোনোদিন আপনার মুখের উপর কথা বলিনি, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি। শাওন, শুভ যেভাবে আমার বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে ছিনিমিনি খেলেছে, তার কোনো ব্যাখ্যা, জাস্টিফিকেশন আমার কাছে নেই। তাই আপনি ওদের ক্ষমা করতে পারেন, কিন্তু আমি কোনোদিন ওদের ক্ষমা করতে পারবো না। আপনি ওদের কাছে যেতে পারেন, কিন্তু তার আগে আমি আপনার কাছে একটা অনুরোধ করব। কি অনুরোধ বলো? মা, আমার কারণেও তো আপনার জীবনে একই রকম পরিস্থিতি এসেছিল। তখন আপনি সেটার কিভাবে মুখোমুখি হয়েছিলেন, আপনার মনের মধ্যে কি চলছিল, সেটা আমি আজ ভালো করে অনুভব করতে পারছি। কিন্তু মা, আমাদের পরিস্থিতি এক হলেও সময়, প্রেক্ষাপট সেটা তো এক নয়। মা, দিনের বেলায় মানুষ যে পথে হাঁটে, রাতের বেলায় তো সে পথ একরকম থাকে না। তাই আজ যখন আপনি আমাকে নিজের ছেলে বলে মেনে নিয়েছেন, সেই ছেলের অধিকার নিয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ও বাড়িতে যাবেন না আপনি। বীরেন্দ্র, তুমি আমার কাছে কোনোদিনও কিছু চাওনি, আজকে প্রথমবার চাইলে। তাই আজকের জন্য আমি আমার নাতনির প্রতি সব ভালোবাসা, মায়া মন থেকে সরিয়ে রাখছি। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি শুভকে জামাই হিসেবে মেনে নিতে না পারলেও আমি মন থেকে ওকে আমার নাত জামাই মেনেছি। শাওনের ভালোবাসার মানুষের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, আর আমি জানি শুভ আমার এই আস্থা কখনো ভাঙবে না। একসাথে 10 জায়গায় ছিপ ফেলেছে, তাই না? কঘাটের জল খাচ্ছ, আর কটা মেয়ের জীবন নষ্ট করবে শুনি? তোমার চরিত্র ঠিক কেমন সেটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি। আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে তুমি ওকে ঠকিয়েছ। আমি চাইলে তোমাকে লকআপে ভরতে পারি, আর এইভাবে যদি কজনের বাবা মা তোমার উপর ঠকবাজির কেস ঠকে, তাহলে নরকেও ঠাঁই পাবে না তুমি। মুখ লুকিয়ে তুমি কোথাও বাঁচতে পারবে না। প্লিজ কাকিমা, দয়া করে শুভর সঙ্গে এভাবে কথা বলবেন না। এই মেয়ে, চুপ, একদম চুপ। আর একটাও কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেবো। কাকিমা,
তোমার যা বলার তুমি আমাকে বলো, যা কথা শোনানোর আমাকে শোনাও, কিন্তু এইভাবে তুমি ওনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারো না। আমি কার সাথে কিরকম কথা বলবো আর কার সাথে কিরকম ব্যবহার করব সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না, বুঝেছো? তোমার বউয়ের বাবা বড় মন্ত্রী, তাই বলে সবকিছু সহ্য করে মুখ বুজে থাকার মানুষ আমি নই। ওর বাবা মন্ত্রী হোক আর সন্ত্রী হোক, এসব পরোয়া লতা করে না। কারণ আমার কাছে এই মেয়ে শুধু ঘর ভাঙানি আর কিচ্ছু নয়, যার জন্য আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এই সর্বনাশীর মেয়ে আমার মেয়ের বিয়ে ভেঙে এই বাড়ির বউ হয়ে এসেছে। এবার এই বাড়িতেও কিভাবে সংসার করে সেটা আমিও দেখব। শুধু এই মেয়েটাই নয়, তোমাদের সকলকে আমি এমন শিক্ষা দেব যে তোমরা বাপের জন্মে ভুলতে পারবে না। আমি চাইলে আজই তোমাদের এই বাড়ি থেকে বার করে দিতে পারতাম, কিন্তু না, আমি তোমাদের বার করব না। এই বাড়িতেই রাখবো আর এই বাড়িতেই থাকতে বাধ্য করব। কেন জানো তো রীতা? যাতে তোমরা এখানে থেকে নিজের চোখে দেখতে পাও এই বাড়িতে আর কি কি হয়। রোজ যেন আমার চোখের সামনে তোমরা তিল তিল করে কষ্ট পেয়ে মরো।